আসসালামু আলাইকুম। সংরক্ষিত আসনের এমপি নীলুফা চৌধুরী মনি প্রসঙ্গে। নীলুফা চৌধুরী মনি আফা জুলাই নিয়ে ভীষণ সংশয় প্রকাশ করেছেন। ওনার অনেক অজানা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর উনি খুঁজতে চলে গিয়েছিলেন সোমা ইসলামদের মতো একজন কট্টরপন্থী স্বৈরাচারের দোসরদের টকশোতে। অবাক কাণ্ড, তাই না? অবাক কাণ্ড। 2022-23 সালে ঢাকায় 20 লাখ লোক নিয়ে সমাবেশ হয়েছে, সারা বাংলাদেশ থেকে লোক এসেছে। সেই আন্দোলন কিন্তু সফল করতে পারে নাই বিএনপি। কেন? এই নীলুফা চৌধুরী মনিদের কারণে। নীলুফা চৌধুরী মনিরা গাছেরও খাইছে, তলারও টুকাইছে। সামনে আন্দোলন করছে, পিছনে আতাত করছে। এত নেতা নেত্রীদের ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, এই হইছে সেই হইছে। নীলুফা চৌধুরী মনিদের গায়ে একটা টোকাও পড়ে নাই। ওনারা সব সরকারের আমল থেকে সুবিধা নেন। 2001-2006 বিএনপির আমলে ধুমাইয়া ব্যবসা করছিলেন। তথাকথিত একজন রাজনীতিবিদকে বাপ ডাকছিলেন, ওনাকে বাপ ডেকে ধুমাইয়া বাণিজ্য করছিলেন নীলুফা চৌধুরী মনি মতিঝিলে অফিস নিয়ে, তাই না? যখন যাকে প্রয়োজন ওনারা তাদেরকে ব্যবহার করেন। কাউকে বাপ ডাকেন, কাউকে ভাই ডাকেন, কাউকে দুলাভাই ডাকেন, অনেকে আবার ভাতারও ডাকে। অনেকের কথা বলছি, আমরা জানি তারা কারা, জানি সেগুলা কেমন। তো এই নীলুফা চৌধুরী মনি এখন কাকে কি ডাকতে যাচ্ছেন, কাকে খুশি করতে যাচ্ছেন? বিএনপির মধ্যে ভারতপন্থী একটা গ্রুপ আছে যারা এখন বিএনপিকে ডমিনেট করছে। অন্যদিকে মহিলা দলের সভানেত্রীর পদ যেটা, ওটাও কিন্তু খালি রয়েছে, ওটা তো নিতে হবে। তো ওই পদটা নিতে হলে তো এই ভারতপন্থীদের খুশি করতে হবে, দাদাদের খুশি করতে হবে। নীলুফা চৌধুরী মনি এখন তাদের খুশি করার জন্য নেমেছেন, আর কিচ্ছু না। নীলুফা চৌধুরী মনি এখন ওই গ্রুপটাকে খুশি করার জন্য জুলাই নিয়ে সংশয় প্রকাশ করেছেন, যে এই জুলাই ছাড়া নীলুফা চৌধুরী মনির কোনো বেলই ছিল না। নীলুফা চৌধুরী মনির কোনো বেলই ছিল না জুলাই ছাড়া। কেমন? সেই জুলাই নিয়ে উনি সংশয় প্রকাশ করছেন। উনি স্নাইপার বাংলাদেশে নাই এগুলা বলতেছেন। স্নাইপার বাংলাদেশে কেন থাকবে না? স্নাইপার কেন ব্যবহৃত হয় মনিয়াপ? আপনি জানেন না? আপনি জানেন না যে এইটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা এটা ব্যবহার করবেন? আপনি এটা জানেন না যে এটা প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীরা ব্যবহার করবেন? এটা সবার হাতে যাওয়ার জিনিস না, এটা আপনি জানেন না? তো স্নাইপার নাই কেন বাংলাদেশে? অবশ্যই স্নাইপার আছে। এখন এই স্নাইপার কিভাবে গেল, কিভাবে এটা ব্যবহৃত হলো সাধারণ জনগণের বিপক্ষে? যে ওই যে যেইভাবে ইউএনের ভেহিকলটা ব্যবহৃত হয়েছিল জনগণের বিপক্ষে, ওই সময় কি আপনি চোখ আন্ধা ছিল? চোখে টুপি পরে বসেছিলেন? ইউএনের ভেহিকল থেকে যে একটার পর একটা গুলি ছোড়া হচ্ছিল, এবং এটা দেখার পরে ইউএন যে গলা চেপে ধরছিল খুনি হাসিনা, ওই সময় আপনি কই ছিলেন মনিয়াপা? ওই সময় আপনার সংশয় হয় নাই কোনো? ওই সময় আপনার সংশয় হয় নাই? যেই ক্ষমতা বলে তখন ইউএনের ভেহিকল খুনি হাসিনা ব্যবহার করছিল, সেই ক্ষমতা বলেই স্নাইপারগুলো সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। নাকামি করেন মনিয়াপা, নাকামি করেন। হ্যাঁ, আপনাদের মেধার জোর কত দূর আমরা জানি না, আপনাদের কার কি কিসের জোর এটা আমরা জানি না। এটা তো আমরা জানি, অনেক কিছুই জানি, বলি না, বলা উচিত না, ঠিক আছে? ওই যে বেনজিরের কাহিনী জানেন না? প্রকাশ্যে আসছিল, প্রকাশ্যে সে পুলিশদেরকে বলছিল যে আপনারা অস্ত্র তুলে নেন। আপনি কই ছিলেন তখন? সেই সময় খুনি হাসিনার সময় বেনজির ধুমাইয়া বাইরের থেকে অস্ত্র কিনছে, ধুমাইয়া, আর পয়সা বানাইছে। আপনি কই ছিলেন? হ্যাঁ মনে আপা, তখন আপনি কই ছিলেন? আপনি জানেন না? জানেন না? এত লোভ হয় নাকি ক্ষমতার? হ্যাঁ, এত লোভ হয়? দলকে আপনি যতটুকু না দিছেন তার থেকে সহস্র গুণ আপনি দলের থেকে নিছেন। এখন আপনার দলের একটা ক্ষতিকর এলিমেন্ট,
আপনি এখন আপনার মানে সংরক্ষিত আসনে পদ হয়েছে, আরও কিছু পদ দরকার, আরও কিছু বেনিফিট দরকার, আরও কিছু টাকার দরকার। আপনি আপনার চরম লেভেলের ধান্দাবাজ এবং টাউট প্রকৃতির একটা মহিলা। মুখস্থ কিছু বুলি নিয়ে আপনি বসেন টকশোতে। হ্যাঁ, এর আগে আপনার একটা ব্লান্ডার করছিলেন, এখন বলছিলেন কি জানি আমি এটা বলি নাই, হেল করছে সেই করছে, আমরা তো পুরো শুনছি। আমি এখানে নিচে দিয়ে দিব, আমি আপনার বক্তব্য নিচে দিয়ে দিব। জুলাই কিভাবে হয়েছে আপনি জানেন? আপনি জানবেন কেমনে? কারণ আপনি তো সরকারের সাথে আতাত করতেছিলেন। তখন আপনি যে আতাত করছেন, এখনও আবার ওইরকম একটা আতাত করে এখন আপনি সময় ইসলামদেরকে প্রমোট করার চেষ্টা করতেছেন, রয়ের দালালদেরকে প্রমোট করার চেষ্টা করতেছেন নিজেদের ধান্দা করার জন্য, নিজের ফায়দা নেওয়ার জন্য। তো আপনার মতো অসভ্য খাটাস তো বিএনপির কলঙ্ক, আপনার মতো খাটাস মহিলা বিএনপির কলঙ্ক। তৃতীয় মাত্রার যে সহকারী প্রযোজক সাজু, ওর নাম সম্ভবত, হ্যাঁ, জামালপুরের আপনার এরিয়ার, ও আপনাকে ব্যাকআপ দিছিল তৃতীয় মাত্রায় আসার জন্য, বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, তাই না? তো ব্যাকআপ নেওয়াটা খারাপ না, মানুষের থেকে সুবিধা নেওয়াটা খারাপ না, তবে সেটা ভালো স্বার্থে, জনগণের সাথে, বৃহত্তর সাথে হওয়া উচিত। বারবারই আপনি কারো না কারো থেকে সুবিধা নিয়ে গেছেন। আপনি যেই পাত্রে খান সেই পাত্রই আপনি ছিদ্র করেন। এটা আপনার অভ্যাস, এটা আপনার অভ্যাস। আপনার চরম লেভেলের ধুরন্ধর মহিলা। আপনার যতটুক নাম মেধা, তার থেকে শয়তানির প্রতিভা অনেক বেশি, শয়তানির প্রতিভা অনেক বেশি। আপনার জুলাই জানেন না আপনারা কি করছেন? আমরা প্রবাস থেকে যা করছি আপনি চিন্তাও করতে পারবেন না নীলুফা চৌধুরী মণি, আপনার চিন্তাও করতে পারবেন না। আমরা অনেকেই যে কাজ করছি আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি এই জুলাই নিয়ে এখন কথা বলতে আসছেন। কত বড় অসভ্য, বেঈমান, বেয়াদব হলে এগুলো সম্ভব, তাই না? সব সময় তো আপনি ফায়দা নিয়ে গেছেন, সব সময় ফায়দা নিয়ে গেছেন। আপনার ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত চিন্তা করলে দেখা যাবে কি বলে, নৌকার থেকে বৈঠার ভার বেশি থাকে। 15 লাখ টাকা খরচ করে আপনার সেই সময় আপনার বিয়ে হয়েছিল, কে দিছিল সেই টাকা? সেই টাকা আপনাকে কে দিছিল? আপনার বাপ মায়ের তো সেই অবস্থা না, তাই না? তো সবসময় তো এরকম সুবিধা নিয়ে গেছেন, সব সময় সুবিধা নিছেন। এবার একটু ক্ষান্ত দেন। আপনাকে যে সংরক্ষিত আসন দেওয়া হয়েছে আপনার যথেষ্ট হয়েছে, এর থেকে বেশি আপনার কিছু পাওয়ার নাই। দালালি কম করবেন। দালালি এরপরে যদি করেন আপনার রাজনীতির অস্তিত্ব থাকবে না। তো বাংলাদেশের জনগণ আপনার রাজনীতি করতে দিবে না। আপনি চিনেন না দালাল যারা, তারা জানে না জনগণের শক্তি সম্পর্কে, তাদের কোনো ধারণা নেই। ভদ্র হয়ে যান, অসভ্য কোথাকার।